বেহেশতি এত সোজা কথা। যদি একটি রাজনৈতিক দলকে ভোট দিয়ে বেহেশতে যেতে পারতাম তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মসজিদ নির্মাণ করা হতো না, সৌদিতে হজ করতে যেত না, আপনারা এক মাস রোজা করতেন না, শ্যাম সাধনা করতেন না, স্বামীকে খেজমত করতেন না, মা বাবাকে ভালোবাসতেন না, যদি একটি রাজনৈতিক দলে ভোট দিয়ে আমরা যেতে পারি। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সরকার। ৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত আমার বয়সী যারা আছেন তারা জানেন যে কী নির্যাতন এই বাঙালির উপরে চাপিয়েছিলেন। রক্ষী বাহিনী দিয়ে লাল গোড়া দাপিয়ে দিত, অনেক লোক না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষ লেগেছিল এই দেশে। 19৭৫ সালের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়, দেশে শান্তি ফিরে আসে। সেই সময় কিছু বিপদগামী সেনাবাহিনী আমাদের প্রাণপ্রিয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে হত্যা করে আবারও ফিরে আসে এই দেশে একটি জান্তা সরকার। সেই সরকারের নিপীড়ন ছিল 8 থেকে 9 বছর। এই বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম করে 91 সালে সেই সরকারকে বিতাড়িত করে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার বিএনপি সরকার ক্ষমতায় আসে। সুন্দরভাবে দেশ চলছিল। এর মধ্যে আমাদের দেশের জামাত ইসলাম বলে একটা দল আছে, সেই দল এই আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে 96 সালে আবারও আন্দোলন শুরু করে। তারা আমাদের এই দলকে নিয়ে অনেক খেলা খেলেছে। তারপরে আমরা পরাজিত হই নির্বাচনে। 2001 সালে আবার যখন এই দল ক্ষমতায় আসে তখন সুন্দরভাবে দেশ চলেছে। নিয়ম ছিল তত্ত্বাবধায়ক সরকারের 5 বছর হয়ে যাওয়ার পরে ক্ষমতা হস্তান্তর করা। আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সুন্দরভাবে সেই ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তারপরে এই দেশে 1/11 শুরু হয়, আবারও নির্যাতন এই দেশে আমাদের দলের উপরে। আর এই যে 16টি বছর এই মঞ্চে যারা বসে আছে আমরা সবাই জেল খেটেছি। সব থেকে বেশি জেল খেটেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা রফিকুল হাসান তনু ভাই। এককালীন 1.5 বছর ওনাকে একটা ঘরে একভাবে রাখা হতো, কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হতো না, খাবার দেওয়া হতো না, ঠিকমতো শুতে দেওয়া হতো না। এই কষ্ট 17 বছর আমরা পার করলাম। এখন আমরা একটি সূর্যের মুখ দেখেছি, আলোর মুখ দেখেছি। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই তালিমের নামে অনেক কথা বোঝাবে, অনেক কথা বলতে চাবে, আপনারা সেই দিকে কর্ণপাত করবেন না। একটি সুন্দর দেশ পরিচালনা করতে হলে একটি সুন্দর দলের দরকার। আমরা যে দলটা করি, দলটি একটি সুন্দর গণতান্ত্রিক দল। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। একটা দল আছে তারা কিন্তু আপনার আমাদের ভয় দেখিয়ে আর বেহেশতের ভয় দেখিয়ে কিন্তু ভোট নিয়ে নিচ্ছে, ইয়ানত নিয়ে নিচ্ছে। আপনার ইয়ানত আপনি দেবেন, যেখানে খুশি সেখানে দেবেন। আপনার ইয়ানত তাদের দিয়ে তাদেরকে বড় লোক করার কোনো লাভ নেই। তো আপনারা এটা থেকে সাবধান হয়ে যাবেন। তো এই ইয়ানতের টাকা আপনি ফকিরে দিলেন, মাদ্রাসায় দিলেন, মসজিদে দিলেন, আপনার উপকার হবে। আপনি হাতে কিনে দেবেন, আপনি হাতে কিনে দেবেন। আর আপনারা যারা এসছেন তারা বিএনপির সাথে আসেন তো হাত তুলে দেখান একটু। সবাই তো হাত দিল না, তাহলে সবাই বিএনপির সাথে আসেন, আগামীতে বিএনপির ভোট করবেন। আর যেসব মা বোনেরা আসেনি তাদেরকে বাড়ি গিয়ে বলবেন যে আমরা গিয়েছিলাম, ওয়াদা করে এসেছি, তোমাদেরকেও বিএনপির ভোট দিতে হবে। আগামীতে আপনারা যদি বাড়ি গিয়ে বাড়ির আশপাশ যেসব মা বোনেরা আসেনি তাদের কাছে যদি ভোট চান তাহলে পরে আমরা এই সেন্টারে ব্যাপক ভোটে আমরা পাস করবো। আর এই হাসিনার হ্যাডামগিরি আর চলবে না। এই যে আশপাশ শুনছে যে হাসিনা চলে আসছে, হাসিনার আনতে পারে বিএনপিকে ক্ষমতায় বানাইতে হবে। তারাই গলায় দড়ি দিয়ে হাসিনা নিয়ে এসে ফাঁসি দেবে, তাছাড়া আপনাদের দলকে দিতে পারবে না। আর হাসিনার হ্যাডামগিরিও চলবে না। আর যে পাশের গ্রাম রঘুনাথপুর, এই নগরের অত্যাচারে কোন লোকজনই 5 তারিখের আগে এক জায়গায় হতে পারেনি। আপনারা দেখেছেন যে যারা বিএনপি করে তারা 5টা লোক এক জায়গায় কথা বলতে পারেনি। তার কারণে টগরের কারণে। এই টগর কিন্তু আর ফিরে আসবে না। একদিনীয় শাসন কিন্তু হাসিনার বন্ধ হয়ে গেছে। হাসিনা মনে করতেন যে এই দেশ হলো আমাদের, আমার বাপ স্বাধীন করেছে, আর কেউ ছিল না। আর আমি এখন ক্ষমতায় আছি বিনা ভোটে ভোট চুরি করে, তা আমি সারা জীবন থাকবো। তা আল্লাহর রহমতে হাসিনা বিদায় হয়েছে।
আর কিন্তু হাসিনা আসবে না। তা আপনারা হলো স্বাধীনভাবে চলতে পারবেন, স্বাধীনভাবে ভোট করতে পারবেন। দেশের যদি উন্নয়ন করতে হয়, মা বোনের যদি উন্নয়ন করতে হয়, তাহলে বিএনপিকে ভোট দিতে হবে। তাছাড়া কিন্তু কেউ পারবে না, ও হুজুরাও কিন্তু পারবে না। হুজুরা কিন্তু ওই নামাজ পড়ার নাম করে ভোট নিয়ে কিন্তু বাড়ি চুপচাপ বসে থাকবে। সামাজিক ভাবে কোনো হুজুরা কিন্তু উন্নয়নের কোনো বিচার করতে পারে না, শুধু দেখি দেবে বিএনপির পানে, কিন্তু ওনারা পারবে না। ওনারা কিন্তু হাওয়া মেরে আপনাদের কাছে ভোট নিয়ে দেবে। তো আপনারা বাড়ি গিয়ে আমাদের জন্য বিএনপির জন্য ভোট দেবেন, আর বাড়ি ভাইদেরকেও বলবেন যে বিএনপিকে ভোট দিতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি না যায়, তাহলে কিন্তু আমরা এখানে এইভাবে কিন্তু মিটিং করতে পারবো না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সেই নেত্রী হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। একটি রাজনৈতিক দল তার একটি দফা বাস্তবায়নের জন্য আমাদের কাছে কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বিশেষ করে বাংলাদেশের মহিলারা যারা আছেন তাদেরকে সচেতন করে তোলার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনারা বুঝবেন, আপনারা জানবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য কি। এই পার্থক্য বুঝে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পতাকা দলে সমবেত হবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদীরা দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এদেশের মহিলাদের ভাগ্যের উন্নয়নের জন্য দেশ নেত্রী, আপসীন নেত্রী তিনি বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করছেন এবং করবেন, যেগুলো আমার নেতা আরো বলবেন। তো সংগ্রামে উপস্থিতি আপনাদের কাছে আমি একটি কথাই বলতে চাই, একটি রাজনৈতিক দল আপনাদের সাথে মিথ্যা বলছে, আপনাদের সাথে প্রতারণা করছে যে ভোট দিবেন জামাতে বেহেশতে চলে যাবেন। বেশ কি এত সোজা কথা? যদি একটি রাজনৈতিক দলকে ভোট দিয়ে বেহেশতে যেতে পারতাম, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে মসজিদ নির্মাণ করা হতো না, সৌদিতে হজ করতে যেত না, আপনারা এক মাস রোজা করতেন না, শ্যাম সাধনা করতেন না, স্বামীকে খেজমত করতেন না, মা বাবাকে ভালোবাসতেন না, যদি একটি রাজনৈতিক দলে ভোট দিয়ে আমরা যেতে পারি। কি কথা কি ঠিক? একটি রাজনৈতিক দলের ভোট দিয়ে কি আপনি বেহেশতে দেবেন? যদি না যান তাহলে তাদের প্রতারণার ফলে পা দিবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পতাকা দলে সমবেত হন এবং আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন তাকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবেন। বিগত 16টা বছর কতজন হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে, কতজন জেল কেটেছে, কত মামলা হয়েছে, কত নির্যাতন হয়েছে আমাদের উপরে, অসংখ্য ঘটনা আছে। শেষ সময়ে গত আগস্ট মাসের 1 মাসের যে আন্দোলন হলো, ছাত্ররা যে আন্দোলন করলো, সেই ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ছাত্র জনতার যে আন্দোলন ছিল, যে কোটা আন্দোলন, সে আন্দোলন ছিল চাকরি পাবে মেধার ভিত্তিতে আন্দোলন। আর শেখ হাসিনা করলো মুক্তিযোদ্ধা কোটা, এ কোটা ও কোটা, সব কোটা নিয়ে ওনার লোকজনই কেবল চাকরি পাবে, আর কেউ চাকরি পাবে না। এই আন্দোলন যখন বিশ্ববিদ্যালয়ে শুরু হলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপরে হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ নিয়ে লাঠি সোটা নিয়ে যেভাবে অত্যাচার নির্যাতনে নেমে পড়লো, সেই পাকিস্তানি হানাদার কথা তখন মনে হয়েছে। আপনারা টেলিভিশনে দেখেছেন, আপনারা মোবাইলে দেখেছেন কিভাবে আমাদের ছাত্র ভাইদেরকে মারা হচ্ছে, কিভাবে ছাত্রী বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, সেগুলো সেই পাকিস্তানিদের যে সেই চিত্রই আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। এই অবস্থার কারণে ছাত্ররা যখন আর বের হতে পারছিল না, হেলমেট বাহিনী, যুবলীগ বাহিনী, ছাত্রলীগ বাহিনী, পুলিশের অত্যাচার যখন গুলি করে মারা শুরু করলো, এই অবস্থার ভিতরে বিএনপি সহ বিরোধী দলগুলো রাজপথে নেমে এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে এবং বুক দিয়েছে। এই আন্দোলনে 422 জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের শহীদ হয়েছে। তারা এভাবে ছাত্ররা অনেক